ইষ্টপ্রাণ দাদা মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। খুব ভালো লাগছে এই ভেবে আপনারা ঠাকুরের ভিডিও অনেক শেয়ার করছেন, অনেক মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সুন্দর সুন্দর কমেন্টস করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রথমেই জানাই। তো আজও একই কথাই বলবো, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্লিজ একটু শুনবেন, একটু বুঝবেন। আর যদি আমার বলাতে বা ব্যাখ্যা করাতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো কথা আর বাড়াচ্ছি না, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। আজকের বিষয় অভিমানী। অভিমান করা মেয়েদের একটা বিষম দুর্বলতা। অভিমান করা হচ্ছে মেয়েদের একটা বিষম দুর্বলতা। ঠাকুর বলছেন, মানুষের চাহিদা যখন ব্যাহত হয়, অহং তখন নিচু হইয়া হীনতা অবলম্বন করিয়া আফসোসে মাথা গোজা দেয়। কি হয়? মানুষের চাহিদা, আমি যখন আজকে কোনো কিছু পাচ্ছি না, তখন কিন্তু আমার চাহিদা কিন্তু ব্যাহত হচ্ছে। আমার অহংবোধটা থাকে, তখন কি হয়? নিচু হয়ে যায়, হীনতা অবলম্বন করে, হীনত্বের দিকে নেমে যায়, নিচের দিকে নেমে যায়, আফসোস করে, আফসোসে মাথা গোজা দেয়। আর অভিমান হইতেছে এই অহংয়েরই একরকম অভিব্যক্তি। অহংয়েরই অভিব্যক্তি হচ্ছে অভিমান, ঠাকুর বললেন। আর অভিমান হইতেছে এই অহংয়েরই একরকম অভিব্যক্তি, প্রায় একই রকম। তাই অভিমানের সহচরী হইতেছে ঈর্ষা, আক্রোশ ও অন্যায্য দুঃখের বকবাগানি। তাই অভিমানী মানুষের সহচরই হইতেছে। অভিমানের সহচর মানে অভিমানেরই প্রকৃতভাবে বন্ধুত্ব বা কি বলা যায়, বন্ধুত্বপূর্ণ বা বন্ধুই হচ্ছে ঈর্ষা, আক্রোশ ও অন্যায্য দুঃখের বকবাগানি। যেটা কোনো প্রয়োজন নাই সেটারও বকবাগানি। অল্প কারণে অনেক কারণ বোধ করিয়া তাহাতে মুহ্যমান হওয়া, রোগেচ্ছা, উইল টু ইলনেস, অপরিচ্ছন্ন ও কুৎসিত থাকার চিন্তা, উইল নো আগলিনেস, সাবধান হইও, ইহা তোমাকে জাহান্নামে লইবার প্রকৃত বন্ধু। ঠাকুর বলছেন, খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। অল্প কারণে নিজের অনেক বোধকে মুহ্যমান করে দেবে, রোগেচ্ছা করে তুলবে, অপরিচ্ছন্ন, কুৎসিত থাকার চিন্তা, মাথার মধ্যে কুৎসিত ভাবনা চলে আসবে। সেই থেকে ঠাকুর কিন্তু সাবধান হতে বলছেন। ইহা তোমাকে জাহান্নামে লইবার প্রকৃত বন্ধু। বাণী সংখ্যা 29। মানে বাজের দিকে নিয়ে যাওয়ার কিন্তু প্রকৃত বন্ধু হচ্ছে এই অভিমান করা। তাই ঠাকুর কিন্তু আমাদের সাবধান হতে বলছেন। জয়গুরু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর যারা নতুন রয়েছেন, নতুন ফলোয়ার্স রয়েছেন বা নতুন সাবস্ক্রাইবার রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। পরম পিতার রাতুল শ্রীচরণে সবার মঙ্গল প্রার্থনা করে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। জয় গুরু।